নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেক রান্না নিয়ে। আমি রান্না করব মেটে আলুর ঝোল। সব থেকে আগে মাছে আমি হলুদ আর নুন মেখে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আজ ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলো। এখন এই পাশ ওই পাশ করে মাছগুলো সব ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, তার ভিতরে আমি আলু কেটে নেব। এখন আলুগুলো ছুলে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। এরকম ধরনের আলুগুলো খেতে খুব ভালো লাগে। আলুর ভিতরটাই একেবারে সাদা। বাজার দিয়ে কেনার সময় এরকম সাদা আলু কেনার চেষ্টা করবেন। আলু কেটে আমি গরম জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। আলুর গায়ে একটা লালা টাইপ থাকে। আলুগুলো একদম ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। এই আলুগুলো রান্না করতে বেশি সময় লাগে না, আলুটা সুন্দর গলে যায়। এতে আলু দিয়ে মাছের ঝোল রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। আলু সব কাটা হয়ে গেছে, এখন আমি গরম জলে দিয়ে নেব। গরম জলটা আগে দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। আলু কাটতে কাটতে আমার মাছ ভাজাও হয়ে গেল। এখন মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে দেব জিরা আর ধনিয়া বাটা। ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দেওয়ার কারণ মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কা বাটা। তারপরে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। মশলা কষানো আমার হয়ে গেল, এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো। এখন মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরেও ভালো মতন মিশিয়ে কষিয়ে নেব। সব কিছু ভালো মতন কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দেব গরম জল। এই মেটে আলু রান্না করার সময় চেষ্টা করবেন সব সময় গরম জল দেওয়ার। আলুর তরকারি ভালো মতো ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকা। তরকারি ফুটে উঠেছে, 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আলু 60% সিদ্ধ হয়ে গেল, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু শুকনো মশলা ভেজে নেব আর তরকারিতে দেওয়ার জন্য ফোড়ন করে নেব। শুকনো মশলার জন্য লাগবে আমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। ভালো করে ভেজে নেব, তারপর ঠান্ডা করে বেটে নেব। মশলাগুলো আমি ঢেলে নিয়েছি। তারপরে এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে ভেজে নেব। ফোড়ন করা আমার হয়ে গেল, নামিয়ে নেব। এখন এই তরকারির কড়াইটা আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম। আলুর ঝোল একটু বেশি রাখতে হবে, হয়তো ঠান্ডা হলে ঝোল একদম টেনে যাবে। এখন এই আলুর ঝোলের ভিতরে ঢেলে দেবো ফোড়ন। এই আলুর ঝোলে ফোড়নটা পরে দিলে টেস্ট বেশি হয়, আর অনেক ধরনের মশলা দিলে আলুর টেস্ট পাওয়া যায় না। গোটা মশলাগুলো আমি বেটে নিয়েছি, এখন দিয়ে দেব। বাটা মশলা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি আমার আলু রান্না করা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। একবার হলেও এইভাবে আলুর ঝোল বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তরকারি আমার একদম রেডি হয়ে গেল, এখন আমি গ্যাস বন্ধ করে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরেক রান্নার ভিডিও নিয়ে।